পেয়েছি, কিন্তু এখনও তো অনেক পথ আছে, অনেক পড়াশোনা করতে হবে, অনেক কিছু জানতে হবে। এখন এই মুহূর্তে পিওর সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে। তোমার র্যাঙ্কস কি হয়েছে, নাম্বারস কত হয়েছে? আমার সেকেন্ড, আর নাম্বার হচ্ছে 399 আউট অফ 400। তোমার পুরো নাম? জিজ্ঞাসা আইএসসি। হ্যাঁ, এই যে অ্যাচিভ করা, এর রসায়নটা কি ছিল, মানে কিভাবে স্টাডি করতে, কতটা করতে? আমি কখনো অ্যাচিভ করবো বলে স্টাডি করিনি, আমার পড়তে ভালো লাগে, ওই ভালোবাসাটা নিয়েই পড়েছি। কখনো ভাবিনি কিছু মানে অ্যাচিভ করার জন্য পড়বো, ওটাই। আমি এসব নিয়ে কখনো ভাবিনি। কত ঘন্টা তাও? আমার কোনো ঠিক ছিল না, রোজ পড়ার চেষ্টা করতাম, ওই মানে ওই কনসিস্টেন্সিটা মেনটেন করার চেষ্টা করতাম, তাও অনেক সময় রোজ হয়নি। ওই কনসিস্টেন্সিটাই আমার মনে হয় একটা ইম্পর্টেন্ট, ওটাই। লেখাপড়ার পাশাপাশি আর কিছু এক্সট্রা কারিকুলার এই 2 বছর অত কিছু করতে পারিনি, এমনি নিজের হবি হিসাবে একটু গান করি, একটু আঁকি কখনো, ওটাই। তোমার জুনিয়রদের তুমি কি বলতে চাও, এই সাফল্যের ধারাবাহিকতা যদি বজায় রাখতে চাও? তাই ভালোবেসে পড়াশোনাটা করা, ভালোবেসে না পড়লে হবে না। মানে যদি কিছু নাও হয়, মানে না হয়, নিজের জ্ঞান বাড়বে, আর কিছু না। বলছি যে রাতে পড়তে ভালো লাগে না দিনে? আমার রাতে কনসেন্ট্রেশন বেশি হয়। আমার ভালো লাগে রাতে, আমার অভ্যাস হয়ে গেছে এখন, ওটাই। ওটা তো অসুবিধা হয়, কারণ কি সব কিছু জিনিস তো এখন সকালেই হয়, তো রাতে আমার ওটার জন্য অসুবিধা হয়। কটায় শেষ হতে পারে? রাতে 2-3টে হয়েছে, কিন্তু আমি সারাদিন পড়ছি না, আমি রাতেই তখন পড়ছি হয়তো, ওই জন্য। এই যে এখন ফিলিংসটা ঠিক, এই মুহূর্তের অনুভূতিটা ঠিক কি? এই মুহূর্তে সত্যি বলতে কিছু লাগছে না। যখন রেজাল্টটা বেরোনোর আগের মুহূর্তে তখন হঠাৎ করে মানে হার্টবিট বেড়ে গেছিলো তখন, তো এখন ঠিক আছে, এখন অনেকটা নিউট্রাল হয়ে গেছে। এক্সপেক্টেড ছিল? আমি কিছু আমি বাড়িতে এসে আমি কোয়েশ্চেন পেপারও দেখি না, আমি কোয়েশ্চেন পেপারও ঢুকিয়ে রেখে দিয়েছি, কিছুই এক্সপেকটেশন ছিল না। এবার এসে গেছে, ওটা তো অফকোর্স সবার আশীর্বাদ, টিচাররা এত সাপোর্ট করেছে, ওটাই। ভবিষ্যৎ পরিকল্পনা? ওই পিওর সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনাটা চালিয়ে যাবো যতটা পারি। কম্পিটিটিভ এক্সাম হ্যাঁ দিচ্ছি, এই বছরও দিচ্ছি। থ্যাংক ইউ। ভালো রেজাল্ট হয়েছে, সে তো আপনারা দেখেছেন। এর মধ্যে আমরা একজন সর্বভারতীয় পরীক্ষায় প্রথম হয়েছে অনুষ্কা, দুজন হয়েছে দ্বিতীয়, জিজ্ঞা সাধু আর মেঘাত্তা সাহা। এছাড়া ফোর্থ আছে 4 জন, ফিফথ আছে 3 জন, সিক্সথ আছে 3 জন, সেভেন্থ একজন, এইথ আছে 2 জন, নাইনথ একজন। আমাদের অনেকগুলো র্যাঙ্ক আছে, এবং 10th পজিশনের মধ্যে, অল ইন্ডিয়া 10th পজিশনের মধ্যে 18 জন আছে 10th পজিশনের মধ্যে। এটা আমি বলছি আইএসসির কথা। আর 20th পজিশনের মধ্যে আছে 52 জন আইএসসিতে। আইসিএসসির রেজাল্টটা দিয়েছে। এই সাফল্যের রসায়ন কি? রসায়ন তো প্রিন্সিপাল ম্যাম বলছিলেন আপনাদের, রসায়ন একটাই। আমাদের দুরকমভাবে আমরা বাচ্চাদের উৎসাহিত করার চেষ্টা করি। সেটা হচ্ছে একদম ওদের শুরু থেকে, জীবনের শুরু থেকে ওদেরকে আমরা উৎসাহিত করি যাতে ওরা আরও ভালো কিছু করতে চায়, এবং সেটা আমরা একটা কার্ড দিই ওদের, পিঙ্ক কার্ড। এরকম যারা ভালো করে 90% অ্যাবভ পিঙ্ক কার্ড। বাচ্চাদের মধ্যে পিঙ্ক কার্ড পাওয়ার একটা প্রবণতা তৈরি হয়, পিঙ্ক কার্ড পেতে হবে। এই যে প্রবণতা, আরও ভালো করব এই ইচ্ছাটা ওদের শুরু থেকে আছে। একদম স্কুলে যেদিন থেকে ওরা আসে, একদম ছোটোবেলা থেকে ওদেরকে আরও ভালো করার, নিজেদের মধ্যে কম্পিটিশান করতে বলি নিজের সঙ্গে, যে এবার এত হয়েছে, আরেকবার আর একটু বাড়াতে পারা যায় কি না, অন্যের সঙ্গে কম্পিটিশান না। এবং সেই কম্পিটিশানে ওরা ক্রমাগত সাফল্য লাভ করে, এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সারা বছর ওদের সঙ্গে ওরা থাকেন। বিভিন্নভাবে স্কুলের যে রেগুলার যে ক্লাস, এছাড়া অনলাইন ক্লাস করে, স্পেশাল ক্লাস করে, বিভিন্নভাবে বিভিন্ন রকম পরীক্ষা, মানে সারা বছর আমরা ওদের ক্রমশ মূল্যায়ন করি, ওরাও নিজেদের মূল্যায়ন করে এবং আরও ভালো হওয়ার জন্য চেষ্টা করে। এটাই সাফল্য। এই নিজের সঙ্গে নিজের যে একটা কম্পিটিশান ওরা করে, এইটাই সাফল্য লাভ করে। এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা সবসময় এইটাকে উৎসাহিত করেন এবং
ওদের এই সাফল্য যাতে আরও বেশি করে করতে পারে সেই অবস্থা তৈরি করেন। এটা আর কোনো ম্যাজিক নেই এখানে। এই যে ধারাবাহিক সাফল্য, ধারাবাহিকভাবে 16 বছর ধরে এই সাফল্য আসছে। ধারাবাহিক সফলতা এইভাবেই আসছে এবং এই ধারাবাহিক সফলতা চলতে থাকবে। এটা এরকম না যে এই সফলতাটা বন্ধ হয়ে যাবে। আইসিএসসিটা অঙ্কন দত্ত অল ইন্ডিয়া সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে কি নাম একটু বলবেন? সৌমেন, হ্যাঁ কি নাম বলবেন একটু বলবেন? অঙ্কন দত্ত সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে সৌমেন্দু চক্রবর্তী, ফোর্থ হচ্ছে আর্য চক্রবর্তী। এছাড়াও আমরা অল ইন্ডিয়ার 10th পজিশনের মধ্যে আমরা 20 জনকে পেয়েছি। অল ইন্ডিয়া 10th পজিশনের মধ্যে 20 জনকে পেয়েছি, আর অল ইন্ডিয়া 20th পজিশনের মধ্যে আমরা 41 জনকে পেয়েছি। এদের সবাই কি 95%-এর মধ্যে চড়তো? এরা সবাই 95%-এর ওপরে। 95%-এ কতজন পেয়েছি এক্ষুনি বলতে পারছি না, তো সেই সংখ্যাটা আরও অনেক বেশি হবে, আরও অনেক বেশি হবে। আইএসসিতে প্রায় 70 জন মতো আছে। আইএসসিতে 70 জনের মতো আছে, প্রায়, কিন্তু সঠিকটা এখনই বলতে পারছি না। 70 জনের মতো আছে। এই যে আইসিসিতেও তাই।